সংসারে যাতে সুখ সমৃদ্ধি বজায় থাকে তার জন্য ঘর বাড়ি সব কিছুই ভালো করে পরিষ্কার করে নিলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো একদম সকালে ঘুমে থেকে উঠেই দেখছি ঝড়ো বাতাস বইছে। তারপরে ভাবলাম একটু ছাদে থেকে দেখে আসি তো কেমন ঝড়ো বাতাস। তারপরে এসে দেখলাম সামনে একটা ঝাউ গাছ পড়ে আছে। তারপরে তো বাতাস, একদমই বাতাস, আর প্রচুর মেঘ করেছে। তার মধ্যে একটু পরেই দেখি বাতাসেতে সব মেঘগুলো চলে গেল, আর কিন্তু বৃষ্টি হলো না। আর তারপরে এদিক দিয়ে আবার আপনাদের দাদাই যে ইলিশ মাছ নিয়ে আসছে, কারণ নববর্ষে ইলিশ মাছ খাবে, সেই জন্যই কিন্তু ইলিশ মাছগুলো নিয়ে আসছে। তেমন বেশি বড় বড় না, এমনিতে খারাপও না, দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। চারটায় নিয়ে আসছে ইলিশ মাছ, ওই দেখেন দেখতে খুবই সুন্দর লাগছে। এই তো তারপরে কিন্তু আমি বিছানাপত্র উঠিয়ে ঝাড়ুটার দিয়ে নিব, হালকা হালকাভাবেই ঝাড়ুটার দিয়ে নিব। উপরের ঝোলও একটু ঝেড়ে নিব, যতদূর সম্ভব তত দূরই কিন্তু আমি চেষ্টা করে যাব পরিষ্কার করার জন্য। আর সংসারে আমাদের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য কিন্তু ঘর বাড়ি সব পরিষ্কার করে নিতে হবে, কারণ আগামীকাল হচ্ছে চৈত্র সংক্রান্তি। কাজেই চৈত্র সংক্রান্তির আগের দিন তো আমাদের ভালোভাবে পরিষ্কার করে ঘর বাড়ি মুছে টুছে নিতে হবে, তা না হলে কেমন লাগে বলেন তো। এ তো সব কিছুই কিন্তু আমি হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি। চৈত্র সংক্রান্তিতে কিন্তু আমাদের ছাতু বাড়ানো হয়, আমরা ছাতু বাড়াবো, পায়রার ছাতু। আর কারা কারা এরকম আমাদের মতো চৈত্র সংক্রান্তিতে ছাতু বাড়ান তারা একটু কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো এই যে জানালাটাও কিন্তু আমি পরিষ্কার করে নিলাম একটু। সব কিছুই ময়লা হয়ে গিয়েছে, কারণ এতদিন পর বাড়িতে এসে সব কিছু পরিষ্কার করতে হচ্ছে, তা না হলে আর হচ্ছে না। এই তো সব কিছুতেই কিন্তু ময়লা পড়ে গিয়েছে, সেই জন্য সব কিছু আমি একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ একচোটে সব কিছু পরিষ্কার করতে গেলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এত কিছু আমি একা একা পারবই না, কারণ বাড়িতে এখন সব কিছু তো আমার একা হাতেই করতে হবে। রান্না বান্না যত যা কিছু সব কিছুই কিন্তু আমার একা হাতেই করতে হবে। সেই জন্য আমার শরীরের দিকেও কিন্তু তাকাইতে হবে, শুধু কাজ নিয়ে পড়ে থাকলেই হবে না। এই তো তারপরে এই যে আপনাদের দাদার কতগুলো জামা কাপড় জমা হয়ে আছে, এগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু প্রচুর রোদ উঠেছে, এখন দেখে মনেই হচ্ছে না যে সকালে এত ঝড়ো হাওয়া বইছিল আর বৃষ্টি ভাব ছিল। এখন দেখে একটু মনে হচ্ছে না, কারণ এখন প্রচুর রোদ, রোদে তাকানোই যাচ্ছে না, এতটাই রোদ। এই জামা কাপড় আমার তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যে রোদ উঠেছে। আর আমি এখন কিন্তু দুপুর 1টার সময় এই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, তারপরেও কিন্তু আমার তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ এখনকার দিন তো অনেকটাই বড়। তো সবগুলো জামা কাপড়ই ধুয়ে দেওয়া হয়েছে। আর রান্নাও কিন্তু কিছু করেছি, আরও কিছু বাকি আছে, ওগুলো তারপরে করে নিব। তারপরে বাদ বাকি যা কাজ আছে ওগুলো কিন্তু করব। আর আজকে রান্নাটা কিন্তু আমরা শেয়ার করব না আপনাদের সাথে, কিন্তু কি রান্না করব ওইগুলো একটু শেয়ার করব পরে। এই তো এই যে আপনাদের দাদার কিন্তু মোজাও ছিল, কারণ আমি 1 মাস থেকে আসলাম, আমি শীত থাকতেই কিন্তু গাজীপুর গেছি, সেই জন্য আর এগুলো ধোয়া হয়েছিল না। এই তো এই দেখেন এদিক দিয়ে কত ঝুড়িতে ময়লা এসে গেছে,
বেলকনিতেও আমি একটু ঝোল ঝাড়ু দিয়ে নিব। বেলকনিতেও একটু ঝোল হয়েছে, কারণ এতদিন পর ঝাড়ু দেওয়া, ঝোল তো হবে তাই না? অনেক দিন পর ঝাড়ু দিচ্ছি, এর মধ্যে তার ঝাড়ু দেওয়া হয় নাই, ঝোলও ফেলানো হয় নাই, সেজন্যই কিন্তু ঝোলও ঝাড়ু দিতে হচ্ছে। আর এইভাবে যদি আমরা ঘর বাড়ি সব কিছু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তাহলে কিন্তু আমাদের সুখ সমৃদ্ধি এমনিতেই আসবে। এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু নিজের মনটাও খুব ভালো লাগে, সবার মনটাই খুব ভালো লাগে। আর অপরিষ্কার রাখলে দেখেই কিন্তু মনে হয় কেমন যেন লাগতেছে যে এখানে এত অপরিষ্কার, দেখেই মানে মুখটা একটু করতে মন চায়, খারাপ লাগে, তাই না? আর এই যে এইভাবে যদি আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারি, তাহলে আমাদের সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। এই তো খাটের নিচেও কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, খাটের নিচে অনেক ময়লা হয়েছে, তাই ঝাড়ু দিয়ে নিলাম। আর বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোনো অংশে একটুকু ভালো লেগে থাকে, তাহলে বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারে। এই তো এখন এই যে ঝাড়ু দেওয়া দিতেছি, এখন এই যে ফ্যানটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। ফ্যানে ময়লা নেই, তারপরে একটু মুছে নিলাম। একটু মুছে নিলে পরিষ্কার হবে, দেখতে কিন্তু ভালো লাগে। সাদা জিনিস পরিষ্কার থাকলে একদমই সুন্দর লাগে। এই তো এখন ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আবার মুছেও নিব ভালো করে। অনেক দিন পর কাজ করলে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়, করার কিছু নেই, করতে তো হবে সব কাজ। বাড়ি থাকলে হয়তো মাঝে মধ্যেই করে নিতাম, আর এখন একটু বেশি সময় নিয়ে করতে হচ্ছে আর কি। এই তো যেখান দিয়ে ঝোল হয়েছে, এখান দিয়ে কিন্তু ঝোলটাও আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এখন চেয়ার টেবিলের নিচেও আমি ভালো করে ঝাড়ু দিয়ে তারপরেই কিন্তু মুছে নিব। অনেক দিন ধরে মানে এই সব কাজ করি না, তো সেই জন্য কিন্তু আমার একদমই আলসি লাগতেছে। কারণ গাজীপুর গিয়েছিলাম, গাজীপুর গিয়ে কিন্তু এই সব কাজ কিছুই করতে হয় নাই, শুধু রান্না বান্নাটা করতে হয়েছে। একরকম বসে বসে খেয়েছি, সেই জন্য কিন্তু আরও আমার শরীরে একদম আলসি এসে গেছে, একদমই কোনো কাজই আমার করতে ইচ্ছে করতেছে না। এটাই মানে সত্যি কথা বললাম আপনাদের কাছে। আর বাড়ি থাকলে মানে টুকটাক ছাদে ঝাড়ু দেওয়া, ছাদ পরিষ্কার করা, আর ঘর বাড়ি পরিষ্কার করা সব সময় তো থাকেই, সব কাজ তেমন আলসি লাগে না। এই জন্যই অনেক বয়স্ক মানুষরা কিন্তু গ্রামে থেকে টাউনে যেতে চায় না। কিসের জন্য? টাউনে গেলে বাসায় বসে থাকতে হবে, হাঁটা চলা তেমন করতে পারে না, সেই জন্য কিন্তু টাউনে যেতে চায় না, গ্রামের বাড়িতেই থাকতে চায়। আর গ্রামের বাড়িতে থাকলে কিন্তু অনেকটাই হাঁটাহাঁটি করতে পারে, সবসময় হাঁটাহাঁটি করতে পারে। আর বাসা বাড়িতে তো বাসায় থেকে সিঁড়ি বেয়ে নামতেও অনেকটাই কষ্ট হয়, সেই জন্য কিন্তু আগেকার বয়স্ক মানুষ যারা, তারা শহরে যেতেই চায় না। যাই হোক, ঝাড়ু দিতে দিতে কয়েকটা দিদিভাইয়ের কমেন্ট পড়ে নেই। লিপিরা এই দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন, এভাবেই সাথে থাকবেন। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। বংশপ্রিয়া এই দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো, পাশে থাকলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থেকো, এভাবেই আমার সাথে থেকো। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো তারপরে কিন্তু আমি রুমগুলো মুছে নিচ্ছি। সবগুলো রুম কিন্তু আজকে মুছতে পারবো না। এই তো আমাদের রুম আর এই যে ডাইনিং রুম, এইগুলোই মুছে নিব, আর কিছু মুছবো না। মুছতে মুছতে তাই আমার অনেকটাই সময় চলে যাচ্ছে, কারণ এর ফাঁকে তো আরও অন্য কাজও করে নিয়েছি। শ্যামলী দিদিভাই লিখেছে, দিদিভাই খুব ভালো লাগলো গো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো, এভাবে আমার সাথে থেকো। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুদীপ্ত চক্রবর্তী এই দিদিভাই লিখেছে,
তোমার রান্নাঘর পরিষ্কার সব মিলিয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবে আমার পাশে থেকো, এভাবে আমার সাথে থেকো। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো গল্প করতে করতে কিন্তু আমার অনেকটাই মোছা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমাদের রুমটাও মুছে নিব, তাই মোছা শেষ। আমাদের বেলকনি, এই তো বেলকনিও কিন্তু একদম ময়লা হয়ে গিয়েছে। শিউলি বিশ্বাস লিখেছে, খুব সুন্দর ভিডিও, পুরো ভিডিও দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ। এভাবে আমার পাশে থেকো, এভাবে আমার সাথে থেকো, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। চন্দনা দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো, এভাবে আমার সাথে থেকো, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। বিউটি আরিফা এই দিদিভাই লিখেছে, চলে এলাম আজকে তাড়াতাড়ি, ভালো মন্দ খাবো বলে। বাহ, এত সুন্দর রান্না দেখে লোভ লাগছে। তোমার বাড়িতে আসলে না ভালো ভালো খেতে পাই, এত সুন্দর সুন্দর রান্না করো, দেখে কিন্তু লোভই লেগে যায়। অনেক ভালোবাসা দিয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মোছামাছি সব শেষ হয়ে গেল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই ভিডিওটি শেষ করব। এই যে রান্নাবান্না, ডাল, টক, আলু ভাজি, পটল ভাজি, এইগুলোই কিন্তু রান্না করেছি। আর এই যে জালো ভাজি, এটা সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য ভাজি করেছিলাম। আর এই যে ভাত, সব কিছুই কিন্তু হয়ে গিয়েছে। রান্নাবান্না এর ফাঁকে রান্না করে নিয়েছি, বেশি কিছুই রান্না করিনি। আর এখন এই যে বেড কভারটা বিছিয়ে নিচ্ছি। বেড কভারটা বিছিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। এখন কিন্তু সন্ধ্যা লেগেই গিয়েছে প্রায়, সারাদিনেই তো কাজ আর কাজ শুধু থাকেই। যাই হোক বন্ধুরা, যারাই আমার ভিডিওটি দেখেন সবাই একটু ফুল ওয়াচ করে দিবেন, ফুল ওয়াচ করেই দেখে নেবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই রইল। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, সবাই পরবর্তী ভিডিও ছাড়লে পরবর্তী ভিডিও দেখে নেবেন। এই তো বেড কভারটাও বিছানো হয়ে গেল, জানালাটা আটকিয়ে দিলাম এখন, কারণ সন্ধ্যা লেগেই গিয়েছে, মশা টশা সব এসে হাজির হয় এই ফাঁকে। যাই হোক, টাটা বাই।